প্রতিদিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি স্বাস্থ্যকর রেসিপি, কাঁচকলা দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল। খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি, আগে থাকতে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কলার সাইজগুলো গোল করে কেটে নিয়েছি, তোমরা লম্বা করে কেটে নিতে পারো। এইখানে আমি 6 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সিলভার কাপ মাছগুলো কিন্তু সব ধরনের তরকারির সাথে খেতে ভালো লাগে, আর কলার সাথে তো রান্না করলে আরো বেশি টেস্ট লাগে। তো এখানে এবার আমি মাছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে হলুদ লবণগুলো মিশিয়ে নিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দেব। সবগুলো মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়ে নিলাম। তো এখানে আমার মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এইখানে মাছ ভাজার জন্য 2 টেবিল সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মাছগুলো কড়াই দিয়ে দিলাম। আমার তেল কিন্তু আগে থাকতে গরম হয়ে গিয়েছিল। এবার আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টে লাল করে ভেজে নেব এক এক করে, যাতে এমন ভাবে ভাজতে হবে মাছগুলো যেন না পড়ে, আর মাছগুলো পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি অল্প আছে মাছগুলো ভেজে নেব খুব ভালো করে। এখানে আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠও মাছ একইভাবে ভেজে নেব। এখানে আমি সবগুলো মাছ ভেজে নিয়ে নিলাম। এবার আমি রান্না করার জন্য গ্যাসের চুলায় একটা কড়া তুলে দিয়ে দিলাম। কড়াই 1 টেবিল সরষের তেল দিয়ে দিলাম, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার তেলের ভিতর দেব সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা ছেঁড়া কাঁচা মরিচ। আমি কিন্তু আজ পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু জিরে ফোড়ন দিয়ে আজ কলা রান্না করব। তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব, যাতে ফোড়নটা মশলাটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে আদা বাটা আর জিরে একসাথে বাটা দিয়ে দিলাম, তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা কলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। কলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কলাগুলো কষিয়ে নেব। কলা যত ভালো করে কষাতে পারবে তত কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ধরে আমি কলাগুলো ভেজে নেব। এবার কলায় অল্প পরিমাণ জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে কলাগুলো কষানোর সাথে আমার সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমার কলাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কষানোর সাথে সাথে। এবার আমি এখানে কলায় দিয়ে দেব গরম জল। যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া হয় সেই তরকারিটা কিন্তু স্বাদ দারুণ লাগে। তো এখানে আমি গরম জল দিয়ে দিলাম। তো এখানে আমার তরকারিটা ফুটে উঠছে। এবার আমি ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচ দিয়ে আমি রান্না করে নেব। তো এখানে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো এখানে কিন্তু 5 মিনিট পরে ঢাকনাটা ওঠানোর পরে কিন্তু আমার তরকারির ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। আর আমি কলার তরকারিটা একটু ঝোল থাকতে নামাবো, কারণ কলার তরকারিতে ঝোল অল্প থাকলে ঝোল টানি নেয়। তো রেডি হয়ে গেছে কলা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। তো এই রেসিপিটা কলা দিয়ে আর সিলভার কাপ মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবে।